ছাত্রছাত্রীদের একটাই সমস্যা যে পড়তে ভালো লাগে না, বা পড়লেও পড়াটা মনে থাকে না। কারণ কি? এটার একটাই কারণ, আমরা সঠিকভাবে পড়ি না, বা সঠিক নিয়মে আমরা পড়ি না, বা ভুল সময়ে আমরা পড়তে বসি। আমরা যখন পড়তে বসি সেই সময়টা আসলে পড়ার সময় না, আমরা ভুল সময়ে পড়তে বসি, যার কারণে আমাদের পড়া দীর্ঘ সময় মনে থাকে না বা পড়তে ভালো লাগে না। তো তোমাদেরকে আমি আজকে 3টা সময় বলবো, যে সময়ে তোমরা পড়তে বসলে তোমার পড়তেও ভালো লাগবে এবং পড়াটাও তোমরা দীর্ঘক্ষণ মনে রাখতে পারবা। এবং পড়ার নিয়মটা আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে তোমরা পড়বা। আমরা যারা মুসলিম, আমাদের 5 ওয়াক্ত নামাজ অবশ্যই ফরজ। তো তুমি ফজরের নামাজটা পড়বা। ফজরের নামাজের পর থেকে সকাল 8টা পর্যন্ত, এই যে তুমি 3 ঘন্টা পাচ্ছ টানা, এই 3 ঘন্টা তুমি তোমার পড়াটা পড়তে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ সময় পড়ার জন্য। দেখো, তোমার যত কঠিন টপিকই থাকুক না কেন, তুমি এই সকালে পড়তে বসবা। সকালে পরিবেশটা থাকে শান্ত, তোমার মাইন্ডটাও থাকে কি বলতো শান্ত, তোমার ব্রেন টোটালি ফ্রেশ থাকে। কারণ তুমি রাত্রে টানা ঘুম দেছো 7-8 ঘন্টা, এই ঘুমের কারণে তোমার ব্রেন পুরো ফ্রেশ রয়েছে। তুমি যেটাই পড়ো, যত কঠিন পড়ায় পড়ো, তোমার ওই পড়াটা সহজে তুমি মেমোরাইজ করতে পারবা। যদি খুব পড়া না থাকে, তুমি 8টার মধ্যেই তোমার পড়াটা কমপ্লিট করবা। যদি পড়ার চাপ বেশি থাকে তাহলে 8টা বা 8টা 9টা পর্যন্ত তুমি পড়তে পারো, কিন্তু 8টার মধ্যে পড়াটা শেষ করলে সবচেয়ে ভালো। এই গেল সকালের সময়। দেখো, আমরা কি করি, এই সকালে একটা পড়া পড়ি, আবার অন্য টাইমে আর একটা পড়া পড়ি, আবার অন্য সন্ধ্যার সময় আর একটা সাবজেক্ট পড়ি। এরকম পড়া যাবে না। মনে করো তুমি সকালে যেই টপিকগুলো পড়ছো, সকালে যেই টপিকগুলো পড়ছো, হয়তো বা তুমি 2টো সাবজেক্ট পড়ছো বা একটা সাবজেক্টই ভালো করে পড়ছো, যেই টপিকগুলো পড়ছো এইটাই তোমাকে সন্ধ্যার সময় রিপিট করতে হবে। সন্ধ্যায় কখন পড়তে বসবো? 6টা থেকে 8টা পর্যন্ত তুমি পড়তে পারো। অনেকে ভাবতে আর ভাই আমি তো সন্ধ্যায় 6টার থেকে পড়তে বসতে পারি না। তো তোমাদের জন্য বলবো, তোমরা হয়তো তোমাদের বিভিন্ন কারণের জন্য 6টা 7টার দিকে তোমরা সন্ধ্যায় পড়তে বসতে পারো না। তো তোমরা সন্ধ্যা 8টায় পড়া শুরু করতে পারো। 8টা থেকে 10টা, এই যে টানা 2 ঘন্টা, এই 2 ঘন্টা তোমার পড়া রিভিশন করতে হবে। তুমি যা পড়ছো সকালে ওইটাই রিভিশন করতে হবে, লিখতে হবে। দেখবা তুমি যেই টপিকটা ধরছো এটাই তুমি মাস্টার হয়ে গেছো। তোমার আর ভোলার সময় খুবই কম থাকবে। তোমার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে খুব শীঘ্রই চলে যাবে এটা, এবং ওই পড়াটা দীর্ঘদিন মনে থাকবে। তো অনেকে 10টার উপরেও পড়ে, আমি তোমাদেরকে বলবো 10টার উপরে পড়ার দরকার নাই। এই 3টা সময় পড়লেই যথেষ্ট। খুব যদি পড়ার চাপ না থাকে, তুমি 10টার উপর পড়ো না। কারণ ঘুমেরও একটা প্রয়োজন আছে। তোমার শরীরকে তুমি পর্যাপ্ত ঘুম না দাও, তোমার কোনো কিছু মনে থাকবে না, তোমার শরীরের এনার্জি পাবা না, তুমি যা পড়ছো ওইগুলো ভুলে যাবা। মনে রাখবা, ঘুম আমাদের শরীরের জন্য চার্জ। যেমন আমাদের ফোনকে আমরা চার্জ করি না, তেমনি আমাদের শরীরকেও চার্জ করতে হবে। চার্জের মাধ্যম কি? এই যে ঘুম। টানা 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। না ঘুমালে তুমি পরের দিন পড়ার জন্য এনার্জি পাবা না, বা তুমি আগে কি পড়ছো ওইগুলো ভুলে যাবা। অনেকে রাত 11টা 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত পড়ে, এটা পড়া ঠিক না। হ্যাঁ, তুমি পড়তে পারো, তুমি সকাল সকাল ঘুমাই গেলে 9টা 9:30 বা 10টার মধ্যে ঘুমাই গেলে, এদিকে উঠলে 3টার দিকে 3:30টার দিকে উঠে পড়া তুমি পড়তে পারো। এটা তোমার জন্য খুবই উপকারী হবে। কিন্তু তুমি এদিকে রাত 1টা পর্যন্ত পড়ে তারপর ঘুমালে সকাল 8টা পর্যন্ত, এটা ঠিক না। এটা ছাত্রদের জন্য মোটেও ঠিক না। তোমাকে ডিসিপ্লিনের মধ্যে পড়াশোনা করতে হবে। যেই 3টা সময় বললাম, এই 3টা সময়ের মধ্যে পড়ো, দেখো তোমার পড়া খুব সহজে কমপ্লিট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।